ফিলিং স্টেশনের যাবতীয় কর্মকাণ্ড তিনি তদারকি করবেন। যাবতীয় কর্মকাণ্ড তিনি তদারকি করবেন। ওই ফিলিং স্টেশনে রেজিস্টার যাচাই করবেন, ওই ফিলিং স্টেশনে সঠিকভাবে তেলটা হচ্ছে কিনা, তেল আসছে কিনা, প্রতিদিন কত লিটার আসছে, কত লিটার দিচ্ছে, যাবতীয় বিষয়ে ট্যাগ অফিসার লিখিত রিপোর্ট প্রতিদিন সংশ্লিষ্ট ইউনোর কাছে দিবেন। সংশ্লিষ্ট ইউনো প্রতিদিন জেলা ম্যাজিস্ট্রেট করে এটা প্রেরণ করবে, ঠিক আছে। এবং এক্সপার্ট অফিসার এই বিষয়ে তাদেরকে প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে ট্যাগ অফিসার নিয়োগ করে তার থেকে তদারকি করে প্রতিদিন লিখিত রিপোর্ট দিতে হবে। এটা আজকে একটা সবাই সিদ্ধান্ত থাকবে, ঠিক আছে। আর ডিপো থেকে যারা আসছেন আপনাদের অনুরোধ করবো প্রতি সপ্তাহে একটা রিপোর্ট জেলা ম্যাজিস্ট্রেটকে দিবেন যে কোন ফিলিং স্টেশনে আপনারা কি পরিমাণ জ্বালানি সরবরাহ করছেন, কোন ফিলিং স্টেশনে আপনারা কি পরিমাণ জ্বালানি সরবরাহ করছেন। এটা সাপ্তাহিক ভিত্তিতে আপনার দৈনিক সম্ভব হবে না, সাপ্তাহিক ভিত্তিতে একটা রিপোর্ট জেলা ম্যাজিস্ট্রেটকে আপনারা দিবেন। এটা আপনারা দৈনিক দিতে পারবেন স্যার, যদি আপনারা দৈনিক দিতে পারেন ভালো দেন, তাহলে আমাদের একটা মানে সমন্বয় করতে সুবিধা হবে। টাকায় স্লিপ নিয়ে তেল নিয়েছি 100 গাড়ির পিছনে সিগারেট দিয়েছি। আপনি আপনার ঢাকার চেয়ে বেশি ভিড় এখানে। লোকের পরিমাণ আরেকটা বিষয় একটু বলতে চাই, আপনি কোন ডিপো থেকে বলছেন? আপনি কোন ডিপো ভাই? একটু রাখেন না, একটু রাখেন। আপনি কোন ডিপো? আপনি উনি আপনি যে প্রথম বললেন পদ্মা মেঘনা যমুনা, আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন বলেশ্বর স্টেটমেন্টে মিলে না। বলেশ্বর স্টেটমেন্ট নিয়ে আসছেন, আপনার চাহিদা কত আর সরবরাহ কত পেয়েছেন? জি স্যার। কোথায় আপনার সাথে মিলে না তো? আমার কাছে আছে তো, আপনার চাহিদা আছে পেট্রোল, অকটেন, ডিজেল, আবার মজুদ আছে কত সেটা আমার কাছে স্টেটমেন্ট আছে গতকালকে পর্যন্ত। তাহলে আপনার উনি যে স্টেটমেন্ট দিয়েছে সেটার সাথে মিলছে না তো? আপনাদের দুজনের স্টেটমেন্ট লিখিতভাবে দেন তো স্যারের কাছে, ডিসি স্যারের কাছে দেন তো। আপনি এখনই দেন আপনার চাহিদার সাথে আপনি আপনাদের স্টেটমেন্ট নিয়ে আসুন তো। এই শুনুন, বলেন সম্পন্ন করার জন্য আজকের এই সভা সরকার থেকে কোয়েল কম নয়, একেবারে কোয়েল এবার দেওয়া হচ্ছে। এটা সমাধানের উপায় কি, আমাদের কি করণীয়, জেলা প্রশাসন থেকে আমরা কি উদ্যোগ গ্রহণ করতে পারি আছেন আপনারা, আপনাদের চিন্তা ভাবনা কি এইটা কাছ থেকে আমরা আপনাদের সরবরাহ যে সিস্টেম ফিরোজপুরের 5টা ফিলিং স্টেশনে আপনারা কি ধরনের, এটা একটা আপনাদের দিক থেকে বক্তব্য শুনতে চাই। এরপরে ফিলিং স্টেশন আপনারা কিভাবে তেলগুলো সরবরাহ করেন, তাদের নিকটে এইসব বিষয়ে আপনাদের সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করার অনুরোধ করছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি শরীফ ইসলাম ওভারঅল স্যার তেল সরবরাহের পরিমাণ একটু জানাবো স্যার। স্যার আমাদের পদ্মা থেকে স্যার গত বছর হচ্ছে যে ফিরোজপুর জেলায় মার্চ পর্যন্ত ফিরোজপুর জেলায় পেট্রোল দিয়েছি 1,59,000 স্যার, অলমোস্ট 70,000 বেশি স্যার। গত বছর স্যার ডিজেল এসেছিল স্যার 2,22,000 স্যার মার্চ মাসে। আমি স্যার গতকাল পর্যন্ত ফিরোজপুর জেলায় স্যার ডিজেল দিয়েছি 3,21,200 স্যার, অলমোস্ট 1,85,000 মতো স্যার বেশি স্যার। স্যার এই বছর মেঘনা থেকে অক্টেন দেওয়া হচ্ছে 15,500 স্যার, পুরোটাই অফার দেওয়া হয়েছে স্যার। পেট্রোল স্যার গত বছর দেওয়া হয়েছে স্যার 70,000 স্যার, অলমোস্ট 50,000 বেশি। গত বছর স্যার ডিজেল স্যার মেঘনা থেকে দেওয়া হয়েছিল ফিরোজপুর জেলায়, এর আগের দিন স্যার বরিশাল মোহাম্মদপুর করেছি। আমরা স্যার কিছু স্যার মজুদদারি খবর পাচ্ছি স্যার, যে হচ্ছে যে ওনারা অবৈধভাবে মজুদ করে রাখছেন স্যার। ওনাদের মধ্যে একটা যেটা ধারণা স্যার সেটা হচ্ছে এটা স্যার আমরা যেটা ক্লিয়ার করছি আপনাদের গাড়িতে কি দেওয়া যায় তেলগুলো ফিলিং স্টেশনে? স্যার জি স্যার, আমাদের স্যার এই এটা স্যার ট্যাক্স স্যার ওনারাই আমাদের ডিপো থেকে নিয়ে আসেন স্যার। আমরা ডিপো থেকে সরবরাহ করে স্যার ওনাদের দায়িত্ব স্যার। এই টেম্পোরারি মাইন্ড স্যার ডিপো থেকে দেওয়ার পর তারা নিজ দায়িত্বে নিয়ে আসে।